একটা আপন মানুষ, খুব কাছের মানুষ যখন একটু একটু করে পাল্টে যায়, তখন না আমরা প্রত্যেকে যে যার নিজের মতো করে সেই মানুষটিকে আবার আমাদের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করি। ওই সময় কোনো চেষ্টাই কিন্তু আমরা বাদ দিই না, সর্বরকম চেষ্টা করি। কিন্তু তবুও যখন সেই মানুষটি আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেয়, সেই মানুষটি আমাদের ডাকে সাড়া না দেয়, তখন না ওই মানুষটির উপর আমাদের মনের মধ্যে একটা রাগ, একটা তীব্র খারাপ লাগা, তার প্রতি ক্ষোভ, হতাশা, অনেক কিছু ওই মুহূর্তে কাজ করে। এবং অনেকেই কিন্তু বলে যে এত অসম্মানের পরেও, আমরাও বলি এত অসম্মানের পরেও, এতটা অপমান করার পরেও কি করে ওই মানুষটিকে আমরা চাইতে পারি। কিন্তু আমরা যদি একটু ভালো করে ভাবি তাহলে একটা বিষয় কিন্তু লক্ষ্য করব, সেটা হলো ওই মুহূর্তে না, যেহেতু সেই মানুষটি বারবার আমাদেরকে আঘাত দেয়, তো তার প্রতি না অতটা টান মায়া থাকে না। মানুষটির প্রতি কিন্তু আমরা অতটা ওই মুহূর্তে আকর্ষণ অনুভব করি না। আসলে আমরা তার কাছে বারবার ছুটে যাই নিজের জন্য, কারণ ওই মুহূর্তে আমাদের মন কিন্তু খুব কষ্টের মধ্যে থাকে, ভীষণ যন্ত্রণা পায়, নিজের মনের মধ্যে কি ভীষণ খারাপ লাগা কাজ করে। তার জন্যই কিন্তু আমরা ছুটে যাই। ওই মানুষটিকে ভালোবাসি বলে নয়, কিন্তু নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে একটুখানি খুশি দেওয়ার জন্য। কারণ দীর্ঘদিন এই অবহেলা পেতে পেতে আমরা কিন্তু নিজের খুশিটাকেই হারিয়ে ফেলি, নিজেকে ভালো রাখার মানেটাই ভুলে যাই। তো আমাদের মন বলে যদি ওই মানুষটি আবার আমার সঙ্গে আগের মতো কথা বলতো, আগের মতো মিশতো, তাহলে আমি ভালো কিছু পেতাম, আমার মনটা ভালো হয়ে যেত। এটাই কিন্তু আমাদের মন বলে, তার জন্যই কিন্তু যাই। বিশ্বাস করো, একটা মানুষ যখন বারবার আঘাত দেয়, তখন না সেই আগের টানটা তার প্রতি আমরা ফিল করি না, সেই টানের থেকে তার কাছে যাই না, আমরা নিজের জন্য যাই। আমরা কিন্তু ওই সময় অ্যাকচুয়ালি নিজের খুশিটা খুঁজি এবং সেই খুশিটা ওর কাছেই আছে, এইটাই আমরা কিন্তু মনে করি, তার জন্যই কিন্তু ছুটে যাই। কিন্তু বাস্তব সত্যি হলো ওই মানুষটির না আর কোনো ক্ষমতাই নেই তোমাকে ভালো রাখার। তার কারণ সে তোমার থেকে পালিয়ে যেতে চাইছে। তুমি শত চেষ্টা করলেও ও কিন্তু এই মুহূর্তে তোমার কাছে ভালো কিছু ফিল করবে না, কারণ সে কিন্তু তোমার লাইফে থেকে তোমাকে জেনে, তোমাকে বুঝে, তারপর তোমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তো ওই সময় তাকে তুমি আর পাল্টাতে পারবে না, সেই আগের মানুষটিতে আর ফিরিয়ে আনতে পারবে না। তো একমাত্র কাজ হলো নিজেকে পাল্টে ফেলা। এটা আমি তোমাদেরকে বহুবার বলি, এর বাইরে আর কোনো অপশান তোমাদের হাতে কিন্তু নেই। তোমরা চাইলে তাকে কিছুতেই পরিবর্তন করতে পারবে না। বহু মানুষ কিন্তু এই চেষ্টাটা করে এবং দিন শেষে কিন্তু ব্যর্থই হয়। তো আমি চাই তুমি যদি এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাও, তাহলে তুমি এই ভুলটা করো না। সবাই যে ভুলটা করছে, তুমি সেই ভুলটা করো না। তুমি তো চাইছো নিজেকে একটু ভালো রাখতে, নিজেকে একটু খুশি দিতে, তাহলে এই মুহূর্তে তার পিছনে ছোটাটা বন্ধ করো। প্রথম যে কাজটি তুমি করবে, তুমি যদি চাও তাকে তোমার লাইফে ফিরিয়ে আনতে, তাহলে আজ থেকে নিজের টোটাল শিডিউলটা পাল্টে ফেলো। যেভাবে তুমি দিন কাটাচ্ছিলে, সেই দিনটাতে আগে পরিবর্তন আনো। ফার্স্ট সকালে উঠে ঠিক করে নাও আজকে তুমি কি কি কাজ করবে, কোন কাজগুলো তোমার করা প্রয়োজন। জানো তো, যেই মানুষটি সকালবেলা ঠিক করে নেয় যে আজকে আমি এই কাজগুলি করব, ওই কাজগুলি যখন সে পুরোপুরি কমপ্লিট করতে পারে, দিন শেষে যখন সে দেখে যে প্রতিটি কাজ আমি শেষ করতে পেরেছি, তখন না মনের মধ্যে একটা আলাদা খুশি, একটা আলাদা আত্মবিশ্বাস কাজ করে। নিজের প্রতি কিন্তু বিশ্বাস বাড়ে যে না, আমি এইভাবেই যদি চলি তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো আমি তোমাদেরকেও বলবো, বারবার তাকে মেসেজ করা, কি কি প্ল্যানিং করলে সে আগের মতো আবার তোমার লাইফে ফিরে আসবে, কি করলে তার মন পাবে, এই সমস্ত ফালতু কাজ করে নিজের সময়টা নষ্ট করো না। কারণ এভাবে কাউকে ফিরিয়ে আনা যায় না, এটাকে তুমি বোঝার চেষ্টা করো। এর থেকে তোমার জন্য বেটার হবে তুমি যদি সত্যিই চাও নিজেকে পার্মানেন্ট খুশি দিতে, নিজেকে ভালো রাখতে, তাহলে আজকে তুমি যে এই দুঃখের মধ্যে দিন কাটাচ্ছ, এই দুঃখটাকে আগে তোমার লাইফ থেকে সরাতে হবে। কারণ এই দুঃখ না সরলে তোমার কিন্তু ভালো কিছু লাইফে আসবে না, এটা তোমাকে বুঝতে হবে। দেখো, আমি বলছি না মানুষটিকে তুমি রাতারাতি ভুলে যাও, এটা আমি বলছি না, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আজকের দিনটিতে যদি আমি কান্না করে
আমি যদি অনেকটা কষ্ট পেয়ে দিনটা পার করি, তাহলে আগামী দিন কিছুতেই আমার লাইফে ভালো কিন্তু কিছু নিয়ে আসবে না। তো আগামী দিন ভালো আনতে গেলে, আমার লাইফে যদি আমি খুশি আনতে চাই, আমি যদি চাই সেই মানুষটি আবার আমার লাইফে ফিরে আসুক, সেই মানুষটি মানে যে তোমাকে সদ্য ছেড়ে গেছে আমি তার কথা বলছি না, সেই যে ফিরে আসবে তা কিন্তু নয়। আমি আগেই বললাম আমরা আমাদের জীবনের জন্য খুশি চাই, তো আমরা এটা চাই যে আমার লাইফে ভালো কিছু আসুক। তো সেই ভালো মানুষটি আসার জন্য কিন্তু তোমাকে পরিবর্তন নিজের মধ্যে আনতেই হবে। যেই মানুষটির জন্য তুমি এই মুহূর্তে কষ্ট পাচ্ছ, নিজের সময় অপচয় করছো, ওই মানুষটির জন্যই যদি তুমি কষ্ট পেয়ে যাও, তাহলে কিন্তু আগামীতে তুমি ভালো কারোর সন্ধান পাবে না, কেউ তোমার লাইফে কিন্তু আসবে না। কিন্তু যখন তুমি শুধু তাকে দেখানোর জন্য নয়, সত্যি সত্যি আজকের দিনটিতে পরিবর্তন আনতে পারবে, তাহলে কিন্তু তোমার লাইফ সুন্দর হতে বাধ্য হবে আগামীতে। দেখো, আমি তোমাদেরকে কিন্তু অনেকবার বলি, তুমি যখন দেখছো তোমার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করার পরেও সে ফিরছে না, তখন তোমাদেরকে পজিটিভ থাকার কথা বলি। এবং এটাও বলি যে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করো যার মাধ্যমে সে এটা ফিল করতে পারে যে আমি তাকে ছেড়ে আসার পরও সেই মানুষটি ভালো রয়েছে। এবং এটাও বলি, নিজেকে ভালো রাখার জন্য বন্ধুদের সঙ্গে ঘোরো, তাদের সঙ্গে একটু মজা করো, নিজেকে ভালো পোশাকে ঢাকো, নিজের ভালো লাগা দিকগুলো খুঁজে বার করো, নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করো, নিজের ভুলটা পাল্টে ফেলো, ইত্যাদি অনেক কিছু বলি। তবে আজকে এর সঙ্গে আরও একটি কথা বলবো, এগুলি তো করবেই, তার সঙ্গে যেটা করবে শুধু কেবলমাত্র তাকে দেখানোর জন্য পজিটিভ স্ট্যাটাস দেওয়া বা তাকে দেখানোর জন্য বন্ধুদের সঙ্গে মজা আড্ডা করা, এইভাবে কিন্তু তুমি চলবে না। এরকমভাবে চলতে থাকলে কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে না, তুমি সেম জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। তো তোমার যেটা করতে হবে, কিছুটা সময় অবশ্যই বন্ধুদের সঙ্গে থাকো, নিজের ভালো লাগা কাজগুলি করো, কিন্তু ম্যাক্সিমাম সময় তোমার টার্গেট থাকবে নিজের গোলকে স্পর্শ করার। নিজের লাইফের একটা গোল সেট করো এবং সেই গোলে কিভাবে তুমি পৌঁছাবে, কতটা সুন্দর করে পরিকল্পনা করলে ওইখানে তুমি যেতে পারবে, তার উপরে তুমি কিন্তু বেশি ফোকাস দেবে, তারপরেই কিন্তু তুমি নিজেকে পাল্টাতে পারবে। এবং এই কাজটা যে নিষ্ঠার সহিত দিনের পর দিন করে যায়, যেই মানুষটি তার পুরো দিনটিকে কাজে লাগায়, বিশ্বাস করো তার কাছে সাফল্য আসতে বাধ্য। সেই মানুষটি নিজেকে এতটা পরিবর্তন করে ফেলবে যে তার চেনা পরিচিতি মানুষগুলোও কিন্তু তাকে দেখে অবাক হবে। আমরা চাইলে প্রত্যেকে নিজের জীবনে এই পরিবর্তনটা আনতে পারি, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ওই সময় বুঝি না যে কিভাবে চললে এই পরিবর্তনটা আসবে। আবার অনেকেই রয়েছে না, খুব ভালো করে বোঝে, কিন্তু নিজেকে দুঃখের সাগর থেকে সরাতেই চায় না, সেই দুঃখটাকেই আঁকড়ে ধরে চলে এবং তার ফলে কিন্তু তার লাইফে হতাশা, বিভিন্ন রকম দুঃখ কষ্ট অনেক কিছু কিন্তু আসতেই থাকে। এবং একটা সময় সেই মানুষটি কিন্তু দেখতে পায় যে নিজেকে পুরোই শেষ করে ফেলেছে, আর ওই সময় অন্য কিছু সে কিন্তু আর করতে পারে না, তখন কিন্তু ওই একটাই অজুহাত দেয় যে ওই মানুষটি আমার লাইফটাকে শেষ করে দিল। কিন্তু সত্যি কথা বলতে কেউ কারোর লাইফ শেষ করে না, আমরা নিজেরা নিজেদের লাইফটা নিজের হাতেই শেষ করি। তো আমি তো ওদেরকে বারবার এটাই বোঝাতে থাকি, আমার প্রচেষ্টা একটাই থাকে, সেটা হলো তোমরা যদি একজন মানুষও একটুখানি ধরতে পারো যে যেভাবে দিনটা কাটাচ্ছ এভাবে যদি দিনটা কাটাই, তো ওই মানুষটি তো ফিরবেই না, বরঞ্চ আমার লাইফে ভালো কিছু আসবে না। এইটুকু যদি ধরে নিজেকে পরিবর্তন করতে পারো, নিজের পুরো সময়টাকে কাজে লাগাতে পারো, তাহলেই মনে করব যে না, কিছু একটু অন্তত আমি করলাম। কি বলতো, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু 24 ঘন্টা থাকে। কিভাবে সেই 24 ঘন্টাকে আমরা ইউজ করছি তার উপরেই কিন্তু আমাদের জীবনের ভিত তৈরি হয়। দেখো, মুকেশ আম্বানির কাছেও কিন্তু 24 ঘন্টা, যেই মানুষটি রিক্সা চালাচ্ছে তার কাছেও কিন্তু 24 ঘন্টা। এখানে দেখার হচ্ছে কে কিভাবে দিনটাকে ব্যবহার করছে। তো তুমি যেভাবে দিনটাকে ব্যবহার করবে সেইভাবেই কিন্তু তুমি গড়ে উঠবে। তো সবসময় যতক্ষণ আমার নিঃশ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত আমার চেষ্টা থাকবে নিজেকে বেটার কিছু দেওয়ার। দেখো, আমরা অনেকেই হয়তো কাজের সঙ্গে যুক্ত, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে হয়তো ভাবছো যে আমি তো একটা কাজ করি, আমার কথা হচ্ছে ওর থেকে বেটার কি করতে পারো সেটা দেখো। হয়তো তোমার ওই কাজটা দেখেই সে পালিয়ে গেছে, সে চলে গেছে, তার মনে হয়েছে যে না, এখানে আমি ভালো থাকবো না, কিছু না কিছু দেখে তো পালিয়ে গেছে। তো তুমি বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তাকে কিন্তু কখনোই পাল্টাতে পারবে না।
তুমি যদি সত্যিই তাকে পাল্টাতে চাও তাহলে তার নেশাতে না ডুবে থেকে নিজেকে কাজের নেশায় ডুবিয়ে দাও। দেখবে কাজ তোমাকে একদিন এমন একটা জায়গাতে নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তোমার কিন্তু তখন ওই মুহূর্তে তার চলে যাওয়াতে কোনো আফসোস মনের মধ্যে কাজ করবে না, কারণ তুমি এতটা সুন্দর কিছু একটা অ্যাচিভ করবে যে ওই সাফল্য তোমার পুরো জীবনটাকে ঘুরিয়ে দেবে। কিন্তু তার জন্য যেটা প্রয়োজন, নিজের কাজের প্রতি একাগ্রতা, নিজেকে বোঝা, নিজেকে জানা এবং নিজেকে কিভাবে পরিচালনা করতে হবে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা। দেখো, আমি তোমাদেরকে হাজারো বলে যাই না কেন, আমার কথা কিন্তু তোমাদের মন কখনোই অ্যাকসেপ্ট করবে না যতক্ষণ না তুমি নিজে প্রস্তুত হচ্ছ বিষয়গুলিকে ধরার। তুমি যতক্ষণ না নিজে বুঝতে পারছো কিভাবে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, ততক্ষণ না তুমি ঘুরে দাঁড়াতে পারবে না। আমি একটা ছেলের সঙ্গে কথা বলি, ছেলেটি কিন্তু লেখাপড়াতে খুব ভালো। ওকে আমি বারংবার বোঝানোর চেষ্টা করি। জানো তো, আমি কাউকে এক কথা বারবার বলি না, মানে আমি হয়তো কেউ কিছু জিজ্ঞাসা করলো, যতটুকু তাকে বোঝানোর আমার সর্বস্ব দিয়ে তাকে বোঝাই এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে চলে আসি। কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে যেটা ঘটে, আমি দেখতে পাই খুব ভালো একটা স্টুডেন্ট, তো আমি বারংবার তাকে বোঝানোর চেষ্টা করি যে এক কথা বারবার নিজের মনকে না বলে, মানে সে কি করে ফিরবে, সে কেন আমার সঙ্গে এটা করলো, কি তার উদ্দেশ্য ছিল, এটাই কিন্তু সে খুঁজতে থাকে। তো আমি 10 দিন পর পরই তাকে কিন্তু বোঝাতে থাকি যে দেখো ভাই, এরকম করে যদি তুমি চলো তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো কেন সে চলে গেছে। তো সেই কারণটা ধরার পরও সে কেন চলে গেল এর পিছনে যদি সময় নষ্ট করো, তাহলে না তুমি যে কারণে সে চলে গেল সেখান থেকে নিজেকে কিন্তু বার করতে পারবে না। তুমি বুঝতে পারছো, জীবনে যদি তুমি সাফল্য না পাও তাহলে কিন্তু তোমার লাইফের এতদিনের যে স্ট্রাগল সেটা কিন্তু পুরো মাটিতে চলে যাবে। তোমার বাবা মা অনেক আশা নিয়ে বসে রয়েছে, তারা কিন্তু এটা দেখছে যে আমার ছেলে সুন্দর করে পড়ছে, সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে বসে রয়েছে, এটাই কিন্তু তারা দেখছে। কিন্তু তারা বুঝতেও পারছে না তার ছেলে তাদেরকে কতটা ফাঁকি দিচ্ছে। এই ফাঁকিটা আমরা মনে করি আমরা আমাদের বাবা মাকে দিচ্ছি, কিন্তু কখনোই নয়। আমরা কিন্তু নিজেই নিজেকে ফাঁকি দিই। কেবলমাত্র একটা মরিচিকার পিছনে ছুটতে ছুটতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ি। একটা গোটা প্রজন্ম কেবলমাত্র প্রেম ভালোবাসার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ছে, নিজের জীবনের সব থেকে মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলছে। আমি চাই না তোমার লাইফটা নষ্ট হোক। আমি চাই না তোমার বাবা মা অনেক আশা নিয়ে বসে থাকা সত্ত্বেও তারা হতাশ হোক, তারা নিরাশ হোক, এটা আমি চাই না। দেখো, আমি তার মানে এটা বলি না কিন্তু তুমি প্রেম ভালোবাসা করো না, অবশ্যই কাউকে ভালোবাসো, কিন্তু যখন দেখছো সেই মানুষটির কাছে তোমার মূল্য নেই, তোমাকে সে ভ্যালু দিতেই জানে না, তোমাকে সে গুরুত্ব দেওয়ার মতো জায়গাতে দাঁড়িয়ে নেই, তার কাছে তুমি কোনো রকম মর্যাদা পাচ্ছ না, তখন না ওই মুহূর্তে সরে এসো। আমরা চাইলে নিজেদেরকে বোঝাতে পারি, এরকমভাবে কখনো ভেবো না যে আমি বোঝাচ্ছি কিন্তু তবুও বুঝতে পারছি না, এটা না ঠিক নয়, ভাবনাটা ঠিক নয়। তোমার বোঝানোর পদ্ধতিতে কোনো না কোনো ভুল রয়েছে। আমাদের মস্তিষ্ক আমাদের সব থেকে ভালো বন্ধু, আমরা যদি তাদেরকে সুন্দর করে বোঝাই তাহলে সমস্ত কথা কিন্তু তারা বোঝে। তো নিজেকে আরও ভালোভাবে বোঝাও, নিজেকে আরও ভালোভাবে কি করে পরিচালনা করতে পারবে সেটা নিয়ে একটু চিন্তা করো। এই প্রেম ভালোবাসার বাইরে একটু বার হয়ে নিজেকে নিয়ে বসো এবং যতটা সম্ভব কম সোশ্যাল মিডিয়াতে থাকো, তাহলে দেখবে তুমি আস্তে আস্তে নিজেকে কিন্তু রিকভারি করতে পারছো। আর প্রতিবারের মতো এবারও বলবো, যদি সত্যি নিজের মধ্যে কাজে গ্রোথ আনতে চাও তাহলে কিন্তু অনেকটা বেলা পর্যন্ত ঘুমালে চলবে না। তোমাকে সকালবেলা উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, তোমাকে ধ্যান করতে হবে, তোমাকে প্ল্যানিং করতে হবে আজকে সারাদিনে আমি কি কি করব, এবং দিন শেষে নিজের কাজটা মিলিয়ে নিতে হবে যে না ঠিকঠাক কাজগুলো করলাম কি না, যেটা পেন্ডিং থেকে গেল আগামীকাল সেটা আমি আবার একটু এক্সট্রা টাইম দিয়ে অন্য কাজ একটু কম রেখে সেই কাজটা করে নেব। এরকম ভাবেই যদি তুমি নিজেকে পরিচালনা করতে পারো তাহলে আমি তোমাকে বলছি একটা সময় গিয়ে না তুমি যখন নিজের দিকে ঘুরে তাকাবে তখন দেখতে পাবে তুমি আগের থেকে কতটা পাল্টে গেছো, কতটা নিজেকে বদলে নিতে পেরেছো। তো নিজের মধ্যে বদল আনাটাই হচ্ছে সব থেকে বড় নিজের কাছে চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, তাকে বদলানোর চেষ্টাটা বন্ধ করে নিজেকে বদলে ফেলো, দেখবে সব কিছু তুমি তোমার লাইফে আবার ফিরে পাচ্ছ। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।